আসসালামু আলাইকুম। যারা যারা রাজশাহীতে পরীক্ষা দিচ্ছ তাদেরকে সবাইকে সুস্বাগতম। এবং জানি না কার পরীক্ষা কেমন হবে, তবে ক্লোজ সম্পর্কে একটা ছোট্ট ধারণা আমি দিতে পারি। সেটা হচ্ছে, টপিকটা হচ্ছে ক্লোজ হ্যাকিং। ঠিক আছে, ক্লোজ হ্যাকিং এটা হচ্ছে এক সেকেন্ডে এক সেকেন্ডে আইডেন্টিফাই করতে পারবা হচ্ছে ক্লোজ কোনটা নাউন ক্লোজ, কোনটা অ্যাডজেক্টিভ এবং কোনটা অ্যাডভার্বিয়াল। ওকে, তো নাউন ক্লোজে যাই। দেখো, আন্ডারলাইন এর নিচে বা জায়গায় ইট বসাতে হবে এবং বসালে যদি সেন্টেন্স হয় তবে তা নাউন ক্লোজ। সহজ হিসাব, আন্ডারলাইন যে থাকবে তার নিচে যদি ইট বসাতে পারো এবং যদি সেন্টেন্স হয় তাহলে সেটা হচ্ছে নাউন ক্লোজ। পৃথিবীর যে প্রান্তে যাও না কেন সেখান থেকেই যদি আন্ডারলাইন থাকে এবং আন্ডারলাইনের নিচে যদি ইট বসাও এবং তা যদি সেন্টেন্স হয়, না হলে সেটা আলাদা হিসাব, যদি হয় তাহলে সেটা নাউন ক্লোজ। দেখো, লাইফ ইজ হোয়াট উই মেক ইট। ওকে, আমি মনে করো যে রুলস কোনো কিছু মুখস্থ করি নাই, কোনো কিছু জানিও না, কোনোদিন পড়িও নাই, কিন্তু এইটা যদি দেখে যাও, এইটা যদি একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে ইনশাআল্লাহ তোমরা যদি ক্লোজ থেকে কোনো কোশ্চিন আসে তাহলে তোমাদের ভুল হবে না। দেখো, লাইফ ইজ হোয়াট উই মেক ইট। ওকে, তো আমাদের রুলস কি ছিল? একটা রুলস দিয়ে তুমি নাউন ক্লোজের সব অ্যাডজেক্টিভ ক্লোজ এবং হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ সব কিছু করতে পারবা। ওকে, আন্ডারলাইনের নিচে বা জায়গায় ইট বসাতে হবে, তাহলে আমরা এখানে ইট বসাই। এখন দেখো, মনে করো যে এইটুকু নাই, আচ্ছা হচ্ছে ইট, তাহলে লাইফ ইজ ইট, তার মানে কি এটাই জীবন। সেন্টেন্স কি হয়? আমার মনে হয় সেন্টেন্স হয়। লাইফ ইজ ইট, তার মানে কি এটাই জীবন, তাহলে এটা চোখ কান বুঝে নাউন ক্লোজ। ওকে, এটা হচ্ছে নাউন ক্লোজ। ওকে, আরেকটা দেখি। দে আস্কড মি ইফ আই কুড মিট দেম ইন আফটারনুন। ওকে, আমাদের এত বড় সেন্টেন্স আমাদের পড়ার দরকার নেই, কারণ পরীক্ষার হলে আমরা হচ্ছে কি পাবো, আমরা হচ্ছে কম সময় পাবো এবং এত বড় সেন্টেন্স পড়ার দরকার নেই। এখানে জাস্ট ইট বসাই দাও, এখন দেখো, দে আস্কড মি ইট, তারা আমাকে এটা জিজ্ঞাসা করেছিল। দে আস্কড মি ইট, সেন্টেন্স কি হচ্ছে? আমার মনে হয় সেন্টেন্স হচ্ছে দে আস্কড মি ইট, তারা আমাকে এটা জিজ্ঞাসা করেছিল। নাউন ক্লোজ, কোথাও তাকানো লাগবে না। তোমার এত বড় সেন্টেন্সে যে ইট যুক্ত আছে এই জন্য, তারপরে হচ্ছে এখানে আই কুড টু মিট দেম দ্য আফটারনুন, কবে টবে, এসব কোনো কিছু দরকার নাই। শুধু দরকার তোমার হচ্ছে আন্ডারলাইনের নিচে একটা ইট বসাও এবং দেখো সেন্টেন্স হয় কিনা। যদি সেন্টেন্স হয় তাহলে সেটা নাউন ক্লোজ, চোখ কান বুঝে। এখন আসো অ্যাডজেক্টিভ ক্লোজে। অ্যাডজেক্টিভ ক্লোজ হচ্ছে আন্ডারলাইনের নিচে বা জায়গায় ইট বসাতে হবে, একই নিয়ম। সেন্টেন্স না হলে বা হলেও ইটের আগে যদি হয়ে যায় তাহলে অটোমেটিকলি সেটা নাউন ক্লোজ, আর যদি না হয় এবং ইটের আগে যদি আর্টিকেল বা নাউন থাকে তবে তা অ্যাডজেক্টিভ ক্লোজ। কি বুঝাতে পারলাম না? ওকে, আমি বুঝাই। আন্ডারলাইনের নিচে বা জায়গায় যদি ইট বসাও এবং বসানোর পরে যদি সেন্টেন্স না হয়, যদি হয়ে যায় তাহলে তো সেটা নাউন ক্লোজ, আর যদি না হয় এবং ইটের আগে যদি আর্টিকেল বা নাউন থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ ক্লোজ। দেখো, আই নো দ্য বয় হু কল ইউ ইয়েস্টারডে। আচ্ছা, যে হু, এই হু দেখে আমরা মাঝে মাঝে ভাবি যে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে। ঠিক আছে, আমাদের দরকার নাই, আমরা জানি যে এখানে আন্ডারলাইন ইট বসাও, এই হু কল ইউ টু ইয়েস্টারডে কোনো কিছু লাগবে না। আই নো দ্য বয় ইট। আচ্ছা, আমি একজন বালককে চিনি, এটা এটা কিরকম? এটা তো সেন্টেন্স হচ্ছে না। আই নো দ্য বয় ইট, আমি একটা বালককে চিনি, আমি বালকটিকে চিনি, এটা এটা কিন্তু সেন্টেন্স হয় না। তাহলে কি হবে? যদি সেন্টেন্স না হয় তাহলে এই ইটের আগে দেখতে হবে নাউন বা আর্টিকেল আছে কিনা। ঠিক আছে, বয় অবভিয়াসলি নাউন, দ্য ইজ আর্টিকেল, সো এটা হচ্ছে চোখ কান বুঝে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তুমি পৃথিবীর সব বই উল্টায় ফেলবা, রুলস একটাই, ইট যদি বসানো হয় এই আন্ডারলাইনের নিচে
এবং তার আগে যদি নাউন অথবা আর্টিকেল থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ ক্লোজ হবে। এটা 100-র মধ্যে আমি 101% শিওরিটি দেবো যে এইভাবে যদি তোমরা করো কোথাও থেকে তোমরা বাদবা না। মাস্টার্স খুলো, অন্যান্য ইংলিশ গ্রামার বই খুলো, দেখো, মিলাই দেখো, আমার এই টেকনিকটা একটু মিলাই দেখো, ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবে। ওকে, তারপরে যাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজে। অ্যাডভার্বিয়াল ক্লোজের একদম সহজ নিয়ম, আন্ডারলাইনের জায়গায় ইট বসাতে হবে, আগের মতো আমরা বসাই দিই, ইট বসাতে হবে। তারপর কি সেন্টেন্স, ইট বসাতে হবে, তারপর সেন্টেন্স না হলে এবং ইট এর আগে আর্টিকেল বা নাউন না থাকলে তা অ্যাডভার্বিয়াল। মনে করো যে তুমি ইট বসানোর পরে এবার তোমার সেন্টেন্স হচ্ছে না, এবং তার আগে দেখতে হবে যে তোমার সেন্টেন্স হচ্ছে না, তার মানে নাউন ক্লোজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন তার আগে দেখতে হবে এটা অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্বিয়াল। তো অ্যাডজেক্টিভ হতে হলে তোমার নাউন এবং আর্টিকেল থাকা লাগবে ইটের আগে। এখানে নাউন অথবা আর্টিকেল একদম শুরুতে নাই, এর আগে, ঠিক এই ইটের আগেই থাকতে হবে নাউন অথবা আর্টিকেল, যে কোনো একটা, দুটার যে কোনো একটা থাকতে হবে, ঠিক আছে? তো দেখো, আর যদি না থাকে তাহলে অবশ্যই অ্যাডভার্বিয়াল। তো চলো আমরা দেখি। I will not go there unless you go with me. এটা দরকার নাই আমাদের, এটা আন্ডারলাইনের নিচে এটা পড়ারই দরকার নাই। আমরা আন্ডারলাইনের এখানে ইট বসাই দিয়েছি, ঠিক আছে? তারপরে দেখো, I will not go there ইট, এটা কোনো সেন্টেন্স হলো? আমার সেখানে যাওয়া উচিত না, এটা 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 তো কোনো সেন্টেন্স না, তাই না? তাহলে দেখতে হবে ইটের আগে নাউন, দেয়ার কি নাউন? নো, দেয়ার ইজ নট নাউন। আচ্ছা, তার আগে দেখো গো। আচ্ছা, গো কি নাউন বা আর্টিকেল? নাউন বা আর্টিকেল? এটা তো নাউন বা আর্টিকেল না, এটা একটা ভার্ব, তাই না? তাহলে কি হবে? এটা সরাসরি অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে, অ্যাডভার্বিয়াল ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ আমি আবার বলি, তোমার আন্ডারলাইনের নিচে, তোমার যে প্রশ্নই থাকুক, আন্ডারলাইনের নিচে তুমি ইট ব্যবহার করো। যদি সেন্টেন্স হয় নাউন ক্লোজ, যদি সেন্টেন্স না হয় তাহলে দেখতে হবে ইটের আগে যেখানে তুমি ইট বসাইছো তার আগে নাউন অথবা আর্টিকেল আছে কিনা। যদি নাউন অথবা আর্টিকেল থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ ক্লোজ হয়ে যাবে। আর যদি নাউন আর্টিকেল না হয় এবং ইট যুক্ত সেন্টেন্স যদি না হয়, যেমন, তাহলে সেটা হয়ে যাবে কি অ্যাডভার্বিয়াল ক্লোজ। তুমি ইট বসানোর পরে তুমি তার আগে দেখবা যে সেন্টেন্স হয় কিনা, বাংলা করার চেষ্টা করবা, দেখবা সেন্টেন্স হয় কিনা। যদি সেন্টেন্স হয় তাহলে তো খুবই ভালো, নাউন ক্লোজ। যদি সেন্টেন্স না হয় তাহলে দেখতে হবে কি আর্টিকেল অথবা নাউন আছে কিনা। যদি আর্টিকেল নাউন থাকে তাহলে অ্যাডজেক্টিভ, আর যদি আর্টিকেল নাউন না থাকে এবং সেন্টেন্স না হয় তাহলে অ্যাডভার্বিয়াল ক্লোজ। আশা করি বুঝতে পেরেছো। এবং তুমি মাস্টার্সে চলে যাও এবং যে কোনো জায়গা থেকে তুমি একটা প্রশ্ন নাও, এভাবে একবার সলভ করে দেখো, 3-4টা সলভ করে দেখো, ইনশাল্লাহ খুবই ভালোভাবে তুমি এটা বুঝতে পারবে। এবং এটা তোমার জন্য অ্যাডমিশনে, কারণ অ্যাডমিশনের সময় কিন্তু একদম অল্প, তোমার ওই সারাদিন অত রুলস কিন্তু মুখস্থ করা যায় না, সেহেতু আশা করি ভালো লাগবে। ধন্যবাদ, বেস্ট অফ লাক। রাশিয়ান তো না, রাবিয়ান।